বিএনপি তার অস্তিত্বের জন্য আসলে নির্বাচনটা চাচ্ছে, এটা হলো তাদের ব্যক্তিগত। প্রথমত হলো যে বিএনপির অস্তিত্বের জন্য নির্বাচনটি আসলে যদি আগামী 1 মাসের মধ্যে করতে পারে বিএনপির জন্য সবচেয়ে ভালো হয়, অর্থাৎ মে মাসের মধ্যে। বিকজ এটা এখন বিএনপি অস্তিত্বের সংকটে পড়ে গেছে। সারা বাংলাদেশে তার নেতাকর্মীরা যাকে বলা হয় অবাধ্য হয়ে পড়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে যত রকম অপকর্ম আছে সব কর্মের সাথে জড়িত হয়ে পড়েছে। ফলে বিএনপির হাইকমান্ড রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ওদিকে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন এই মুহূর্তে তারা কৌশলে এরকম একটা নীরবতা ভূমিকা পালন করছেন, যার ফলে বিএনপি লোকদের যেন বদনাম হয়, দুর্নাম হয় এবং ভোটের মাঠে যেন তাদের ভরাডুবি ঘটে। এজন্য তারা চোখ বুজে থাকছেন অনেক ক্ষেত্রে এবং সাধারণ মানুষ খুবই বিরক্ত হয়ে যাচ্ছে এই বিএনপির প্রতি। ফলে বিএনপি তার অস্তিত্বের জন্য আসলে নির্বাচনটা চাচ্ছে, এটা হলো তাদের ব্যক্তিগত। আমার প্রয়োজন, আমার ক্ষুধা লাগছে, আমি খাবার চাইবো না, বিএনপি তো এখন নির্বাচনটা দরকার। দ্বিতীয়ত হলো যে ঠিক আছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ভালো শাসন করবেন, ওইটা করবেন ওইটা করবেন, সেটা আলাদা কথা। কিন্তু গণতন্ত্র যদি বলেন, সেটা জনগণ যাকে পছন্দ করবে তার লেখাপড়া না থাকুক, ডাজ নট ম্যাটার, তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকের চাইতেও জনগণের কাছে যদি গুরুত্বপূর্ণ হন তাকেই বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। এটি হলো গণতন্ত্রের সৌন্দর্য।